প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন, তখন সেই নদীর পানি নিয়ে আগের মতোই ট্রাম্প কার্ড খেলল ভারত। ভারত তাদের গজলডোবার অংশের 20টি গেট খুলে দিয়েছে। নিরুপায় হয়ে মঙ্গলবার তিস্তা ব্যারেজের 44টি গেটের সবগুলি খুলে দিয়েছে বাংলাদেশও। দর্শক, প্রতি বছর বর্ষালে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের মধ্যে একটা পরিচিত আতঙ্ক ফিরে আসে। সেটি হচ্ছে তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়া। এবারও ভারতের অংশে তিস্তা নদীর উপর বাঁধ খুলে দেওয়ার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশও তিস্তা ব্যারেজের গেট খুলতে বাধ্য হয়। আর এর ফলে বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নদ নদীর পানি বেড়েছে। ফলে প্রশ্ন ওঠে, ভারত কেন বছরের এই সময়ে তিস্তার উপর বাঁধ খুলে দেয়? এটি কি কেবল রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে ভৌগোলিক ও প্রকৌশলগত বাস্তবতা? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, তিস্তা নদীর পানি কিছু পয়েন্টে বিপদসীমার কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শেষ খবর পাওয়া পর্যন্ত উপকূলীয় এলাকায় পানি প্রবেশ না করলেও বন্যার শঙ্কা থাকায় তিস্তা ব্যারাজ সংলগ্ন নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতি বছরের সময়, বিশেষ করে জুন জুলাই মাসের দিকে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা বন্যার কবলে পড়ে, যার মূল কারণ হিসেবে বৃষ্টি এবং উজান থেকে হঠাৎ করে নেমে আসা পানির ঢলের কথা বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের যে মাত্রায় বৃষ্টি হয় তাতে দীর্ঘস্থায়ী বন্যা হওয়ার সংখ্যা কম, কিন্তু উজানের দেশ ভারতের সঙ্গে থাকা আন্তঃসীমান্ত নদীগুলিতে তৈরি করা বাঁধ খুলে দেওয়ার ঘটনা বাংলাদেশে প্রতি বছরই আকস্মিক বন্যার সৃষ্টি করছে। তো এবার বাংলাদেশে বন্যার সংখ্যা কতটুকু? বাংলাদেশে মূলত বর্ষাকালে, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি দেখা যায়। ভৌগোলিক অবস্থান এবং মৌসুমী বায়ুর প্রভাবে এই সময় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে বন্যা তৈরি হয়। বিশেষ করে মে ও জুন মাসের দিকে ভারী বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিসে জানিয়েছে, চলতি বছরে এরই মধ্যে বাংলাদেশে মৌসুমী বায়ু প্রবাহিত হতে শুরু করেছে, যার ফলে দেশের উত্তরাঞ্চলে কিছু জেলা এবং ময়মনসিংহ ও সিলেটের দিকে বৃষ্টির মাত্রা বাড়তে শুরু করেছে। আর চলতি মাসের 28 তারিখ থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এবার অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে দীর্ঘস্থায়ী বন্যার সংখ্যা খুব একটা নেই বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এর কারণ হলো, আমাদের দেশে যে বন্যাগুলো হয় সেটি মূলত আপার স্ট্রিম, অর্থাৎ উপরের দিকে ভারতের যে রাজ্যগুলো আছে সেখানকার পানির প্রভাবে। আমাদের ভূখণ্ডের বৃষ্টি থেকে যদি হয়, সেটাতে খুব দ্রুতই পানি নেমে যায়। এবার আসি মূল জায়গায়, বাঁধ ও ব্যারেজ খোলা হয় কেন? বাংলাদেশের 57টি আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী রয়েছে, যার মধ্যে 54টি ভারত এবং 3টি মিয়ানমারের সাথে যৌথভাবে প্রবাহিত। ফলে উজানের দেশগুলোর আবহাওয়া, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। উজানের দেশ হয় ভারত, মিয়ানমার কিংবা নেপালের নদীগুলিতে পানি বেড়ে গেলে সেটি ভাটিতে থাকা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে। সম্প্রতি উজানে পানি বৃদ্ধি পায় তিস্তা অববাহিকায় ভারতের গজলডোবা বাঁধ খুলে দেওয়া হয়েছে। এই পানির চাপ সামলাতে তিস্তা ব্যারাজের 44টি গেটও খুলে দিয়েছে বাংলাদেশ। এতে করে তিস্তা নদীর পাশাপাশি দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদীর পানি বাড়ছে এবং কোনো কোনো নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। দর্শক, তিস্তা নদীর উপর ভারতীয় অংশের বাঁধের 2-1টি গেট সারা বছরই খোলা থাকে, তবে কোনো চুক্তি না থাকায় তারা তাদের ইচ্ছামতো পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে। কিন্তু বর্ষার শুরুতে পানির চাপ বাড়লে তারা সবগুলি গেট খুলে দেয়। সাধারণত বন্যার সাথে ভারতের সঙ্গে তথ্য লেনদেন ও সমন্বয় করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং যৌথ নদী কমিশন। বন্যার আগাম বার্তার বিষয়ে স্বল্প মধ্যমেয়াদী তথ্য সংগ্রহ করতে পারে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, যেখানে 3 দিন থেকে 15 দিন পর্যন্ত বার্তা দিতে পারে প্রতিষ্ঠানটি। তিস্তা কিংবা গঙ্গা নদী অববাহিকায় ভারতের ব্যারাজ নির্মাণের আগেও বাংলাদেশের প্রাকৃতিক এবং ভৌগোলিক অবস্থানগত কারণে বন্যা হতো, কিন্তু বাঁধ নির্মাণের পর নদীর গতি প্রকৃতি নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় বর্ষাকালে বাংলাদেশে আকস্মিক বন্যা পরিস্থিতি, এর তীব্রতা এবং নদী ভাঙন আরও বেড়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া অভ্যন্তরীণভাবে নদী ভরাট ও দখল হয়ে যাওয়া, নিয়মিত ড্রেজিং না করা সহ নানা কারণে আকস্মিক বন্যার সংখ্যা আরও বাড়ছে বলেই মনে করছেন নদী বিশেষজ্ঞরা। তাহলে এই নিয়ে রাজনৈতিক বিতর্ক কেন তৈরি হয়? দর্শক, তিস্তা শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। দীর্ঘ সময় ধরে দুই দেশ তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করছে। বাংলাদেশ শুষ্ক মৌসুমে ন্যায্য হিস্সা দাবি করে আসছে, কারণ তখন নদীর পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। অন্যদিকে বর্ষা অতিরিক্ত পানি প্রবাহের সময় আবার বন্যার ঝুঁকি তৈরি হয়। ফলে অনেকের কাছে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হয়। শুষ্ক মৌসুমে পানি কম আর বর্ষা অতিরিক্ত, এই বাস্তবতা থেকে তিস্তা নিয়ে রাজনৈতিক বিতর্ক ও জনমত তৈরি হয়।
তাই কখন গেট খোলা হবে, কতটা পানি ছাড়া হবে এবং আগাম তথ্য কত দ্রুত ভাগাভাগি করা হবে, এসব ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা ও সমন্বয় প্রয়োজন।